স্বপ্ন নয়, পরিকল্পনা। কিভাবে কার জীবন কিভাবে সুন্দরভাবে চলবে সেই পরিকল্পনা নিয়ে এসেছেন। প্রিয় মা ও বোনেরা, আমাদের নেতা তারেক রহমান, তিনি তার পিতাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, একমাত্র ভাই, ছোটবেলায় বাপ হারিয়ে দুই ভাই একসাথে বড় হয়েছেন। সে ভাইকে মৃত্যুর সময় ছুঁয়ে দেখতে পারেন নাই। সরকারের নির্যাতনে সে ভাইও শাহাদাত বরণ করেছেন। তিনি দেশে এসেছেন আমাদের জন্য, এ রাষ্ট্রের পরিবর্তনের জন্য, এ রাষ্ট্রের সংস্কারের জন্য। তিনি বলছেন, আমি কৃষকের পরিকল্পনা নিয়ে এসেছি, কিভাবে কৃষির উন্নতি করা যাবে, কৃষকের সুবিধা হবে। আমি জেলেদের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি, আমি আলেমে দ্বীনের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে পার্মানেন্ট চাকরি দেওয়া হবে, ওনাদের ভাতা দেওয়া হবে। আমি যুব সমাজের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি, আমি বেকারদের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি। স্বপ্ন নয়, পরিকল্পনা। কিভাবে কার জীবন কিভাবে সুন্দরভাবে চলবে সেই পরিকল্পনা নিয়ে এসেছেন। এবং বিশেষ করে 18 কোটি লোক সংখ্যা বাংলাদেশে, তার মধ্যে 9 কোটি নারী। এই মা বোনদেরকে অবাঞ্ছিত রেখে, এই মা এবং বোনদেরকে বৈষম্যের মধ্যে রেখে, নির্যাতনের মধ্যে রেখে, টেনশনের মধ্যে রেখে আমাদের দেশ আগানো যাবে না। সেজন্য ওনার 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দফা নম্বর 24, মা এবং বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা এবং বোন তার খাদ্যের নিশ্চয়তা পাবে, আর্থিক নিশ্চয়তা পাবে, বাসস্থানের নিশ্চয়তা পাবে। অর্থাৎ যেই পরিবারে মা প্রধান সেই পরিবার মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, আর যেই পরিবারে বোন প্রধান সেই পরিবারে বোনের নামে। আপনার কার্ড দিয়ে, শুধু আপনার ফিঙ্গার দিয়ে আপনি আপনার খাদ্য সহায়তা, আপনার আর্থিক অনুদান আপনি নিতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমার নেতা তারেক রহমান 31 দফার দফা নম্বর 26 স্বাস্থ্যের অধিকার, উনি বলেছেন মা এবং বোনেরা, ওনারা ঘরের বাইরে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। একদিকে আর্থিক অনিশ্চয়তা, অন্যদিকে ইচ্ছা করলে মা এবং বোনেরা ঘর রেখে যেতে পারেন না। সেই জন্য মা এবং বোনদের চিকিৎসার জন্য ওনাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে, চিকিৎসা কার্ড। সেটা ওই ফ্যামিলি কার্ডের মতো। আমার বোনের ছবি তুলবে, তার ফিঙ্গার দেবে। এই কার্ড নিয়ে তিনি তার ইউনিয়নে মহিলা ডাক্তার থাকবে, তার কাছে যাবে, ওনার থেকে পরামর্শ নেবে, ডাক্তার ওষুধ দেবে, ভালো না হলে উপজেলা কমপ্লেক্সে যাবে এই কার্ডটা নিয়ে। সেখান থেকে যদি ভালো না হয় তাহলে তিনি জেলা হাসপাতালে যাবেন ওই কার্ডটা নিয়ে। জেলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করবে, অপারেশন লাগলে অপারেশন করবে, ভর্তি লাগলে ভর্তি দিবে, ঔষধ দেবে। সেখানে যদি ভালো না হয়, বিশেষ রোগ হয়, তখন ওনাকে ঢাকা পাঠানো হবে। ঢাকা কোন হাসপাতালে পাঠানো হবে, কোন ডাক্তারের কাছে পাঠানো হবে, এটা কয় তারিখে, কয়টার সময়, ডাক্তার হসপিটালের কত নম্বর রুমে বসে, সব কম্পিউটার থেকে একটা স্লিপ আপনাকে দিয়ে দিবে। আপনি ঢাকা যাবেন শুধু আপনার কার্ডটা নিয়ে, স্লিপটা নিয়ে। আপনাকে কোথাও কোনো চিকিৎসা ব্যয় করতে হবে না, শুধুমাত্র আপনার পথ ভাড়া লাগবে। আমার প্রিয় মা ও বোনেরা, যদি আপনারা আমার কথা বুঝতে পারেন, আমি যে বলেছি, যদি আমার মা বোনরা যারা সারা জীবন টেনশনের মধ্যে থাকেন, যদি আপনার খাদ্যের নিশ্চয়তা হয়, যদি আপনার বাসস্থানের নিশ্চয়তা হয়, আর চিকিৎসার নিশ্চয়তা হয়, তাহলে আমার মা বোনেরা কি আর টেনশনে থাকবে? আপনারা টেনশনে থাকবেন না। টেনশনে না থাকলে রোগ বালাইও থাকে না। এবং পরবর্তী সময়ে আমার ভাইদের জন্য, বাবাদের জন্য, প্রত্যেকের জন্য এই হেলথ কার্ড দেওয়া হবে, কিন্তু প্রথম মা বোনদেরকে দেওয়া হবে। সেই জন্য আমি আজকে কথা না বাড়িয়ে, আমার অনেক মিটিং আছে আজকে, আমার নেতৃবৃন্দরা দেখেন কেউ বক্তৃতা দিতে পারেন না, সবাই আমার তো ভালো বক্তৃতা দেন, কিন্তু যেহেতু আমরা 20 মিনিটের বেশি এক জায়গায় সময় ব্যয় করতে পারবো না, আর ভোটের কথা তো বলতেই পারবো না। সেটা তো বলেছি, নির্বাচনী আচরণ বিধি আছে, 21 তারিখ পর্যন্ত ভোট হবে না। আমি ক্যান্ডিডেট হিসাবে কোনো ভোট চাইতে পারবে না, আপনারা পারবেন, কিন্তু আমি পারবো না। আমি